কিরে কিছু বললি না তো, কবে বেরোবি পুজোয়? বেরোই ষষ্ঠীর দিন। ষষ্ঠীতে হবে না, ষষ্ঠীতে পুজো আছে, মাকে হেল্প করতে হবে আর পিসিরাও আসবে, তারপরে চল। সপ্তমী অষ্টমী নবমী আমার হবে না। কি করবি তুই? অঞ্জলি দিতে হবে প্রত্যেক বছর মার সাথেই দিয়ে, তারপর নবমীতে ফ্যামিলি সবার সাথে বেরোতে হবে, নাহলে মা খুব ঝামেলা করবে। আমি পাচ্ছি না সব মাথায় দিতে এখন। আর সপ্তমী? সপ্তমীটা তো আচ্ছা বুঝে গেছি, তোর ইচ্ছাধারী বয়ফ্রেন্ডের সাথে যাবি তো, মানে দিতে হয় তোকে ভালো করে। ঠিক আছে, তুই নবমী সকালে আমার সাথে চল, সাউথের ঠাকুরগুলো দেখে নেবো টুক করে। সপ্তমী তো ওর সাথে তো সাউথেই দেখবো, আমাকে এক ঠাকুর তোলে আবার দেখতে হবে। তো আমার সাথে কোন ঠাকুর দেখবি, আমার সাথে কবে বেরোবি? হ্যাঁ তো ষষ্ঠীতে হ্যাঁ, ওই একটা দিন আমি বিজি, ওই দিনকেই তোকে বেরোতে হবে। বাকি দিনের প্ল্যান তুমি সব রেডি করে রেখে দিচ্ছি, তাহলে আমাকে কেন বলিস পুজোর এক মাস আগে থেকে যে তোর সাথে বেরোবো, তোর সাথে বেরোবো, তোর সাথে বেরোবো? তুইও তো কিছু বলে রাখিস না আগে থেকে। আমরা প্ল্যান করবো করবো করে আর করাই হয়নি, তো বাকিরা যারা বলেছে আমি হ্যাঁ বলে দিয়েছি। পুজোর 1.5 মাস আগে থেকে 2 মাস আগে থেকে শুধু চল প্ল্যান করবো পুজোয় যাবো, আর যেতে হবে না তোকে। আচ্ছা ঠিক আছে, বেস্ট হচ্ছে আমরা দশমীর সকালে যাই। এখন দশমীতে কেউ ঠাকুর কোনো বিসর্জন দেয় না, কোনো সিনই নেই, আর দশমীর সকালে এমনিতেও খুব ভিড় কম পাবি, আরামসে দেখে নেবো। ওয়াও, কি ফ্যান্টাস্টিক বুদ্ধি তোমার। তুমি একা যেও, সাবধানে যেও। হ্যাঁ মা, আসছি, টাটা, বাই। আরে রাগ করছিস কেন? আরে যাবো পরে, আচ্ছা পরের বছর চ।